নতুন দল যারা গঠন করেছেন তারা বলছে যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। আমি তাদেরকে বলতে চাই, নির্বাচনের দাবি একটি সুষ্ঠু নির্বাচনের দাবি, ভোটের মাধ্যমে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আমরা 17 বছর ধরে আমরা বিএনপি করে আসছি, এটি নতুন কোনো দাবি নয়। আর হাসিনার আমলে বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা। 17 বছর ধরে বিভিন্ন অত্যাচারে জর্জরিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। সুতরাং হাসিনার বিচার আমরাও চাই। আমাদের এই ইফতার পার্টি আজকে যেহেতু রমজান মাসে এই ইফতারের অর্থ হচ্ছে যে আমরা সবাই মিলে একসাথে বসে একটু ইফতার করব এবং এই ইফতারের মাধ্যমে আমাদের পরস্পরের প্রতি একটি ভ্রাতৃত্ববোধ, একটি সহমর্মিতা আমাদের যাতে তৈরি হয়, এবং সেজন্যই আমাদের আজকে আসলে ইফতারের ব্যবস্থা। এবং রমজান মাস যেহেতু একটি বরকতের মাস এবং দোয়া কবুলের মাস, সেজন্য এই রমজান মাসে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অসুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসাধীন আছেন, ওনার রোগ মুক্তির জন্য আমরা দোয়া করব। এবং সেই সাথে আমরা আপনাদের প্রিয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ অবস্থায় আছেন, তাকে ফিরে পাওয়ার দাবিতে আমরা তাকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে আমরা আজকে মোনাজাত করব। মোনাজাতে আমরা সবাই অংশ নিব। তো আজকে আপনারা সবাই জানেন যে আজকে আমরা একটি যে পরিবেশে দাঁড়িয়ে আছি, আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, একটি অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। যে ফ্যাসিস্ট আমাদের 17 বছর আমাদের ঘাড়ে চেপে বসেছিল, সেই হাসিনা এবং তার দোসররা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, এবং যারা এখনো আছে বিভিন্ন ধরনের তারা ষড়যন্ত্র করছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় একটি ক্রান্তিকাল অতিক্রম করছি আমরা। আপনারা দেখেছেন যে প্রশাসন, সিভিল এবং সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন সবের মধ্যে একটি অস্থিরতা বিরাজ করছে এবং একটি স্থবিরতা বিরাজ করছে। সঠিকভাবে কাজকর্ম হচ্ছে না। একটি সরকার তারা সময় নিয়েছিল যে তারা প্রয়োজনীয় সংস্কার করে এদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার এর উপর তাদের রাষ্ট্রভার পরিচালনার দায়িত্ব দিয়ে তারা সরে যাবে। কিন্তু আমরা 6 মাস অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু আমরা তেমন কোনো সংস্কার দেখতে পাই নাই। আজকে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, যে ষড়যন্ত্রের মাধ্যমে আগামী যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, সেই নির্বাচনকে বিলম্বিত করার একটি প্রচেষ্টা চলছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন কেউ এই প্রসঙ্গে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের আগে করার দাবি জানিয়েছে। আবার কোনো নতুন দল যারা গঠন করেছেন তারা বলছে যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। আমি তাদেরকে বলতে চাই, নির্বাচনের দাবি একটি সুষ্ঠু নির্বাচনের দাবি, ভোটের মাধ্যমে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আমরা 17 বছর ধরে আমরা বিএনপি করে আসছি, এটি নতুন কোনো দাবি নয়। আর হাসিনার আমলে বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা। 17 বছর ধরে বিভিন্ন অত্যাচারে জর্জরিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। সুতরাং হাসিনার বিচার আমরাও চাই। হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে, সেটা আমাদেরও অবশ্যই দাবি, কিন্তু সেটা কখনোই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, জাতীয় নির্বাচনের জন্য বাধা হতে পারে না। একটি জাতীয় নির্বাচনের যেহেতু বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া, সেই বিচার শুরু করতে এবং শেষ করতে অনেক সময় লাগে যায়। সেজন্য এটি একটি চলমান প্রক্রিয়া এবং তার জন্য কখনোই এই সমস্ত অজুহাতকে আমরা আমলে নিতে পারি না। আমাদের দাবি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, এবং একটি গণতান্ত্রিক সরকারই পারে সমস্ত প্রশাসনকে ঢেলে সাজাতে এবং প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে। সুতরাং আজকে আমাদের এই দাবিকে
আমরা যদি সবাই একতাবদ্ধভাবে এক না থেকে, আমাদের যদি মধ্যে ঐক্য না থাকে, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সেই দাবিকে আমাদের পূরণ না করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু সেই নির্বাচনটা আমাদের দূরেই থেকে যাবে। সুতরাং আমাদের লক্ষ্য একটি অতি দ্রুত একটি জাতীয় নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। আমাদের দলের মূল মন্ত্র হচ্ছে একটি সুদৃঢ় ঐক্যই পারে একটি সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করতে। আর একটি সুশৃঙ্খল জাতি, আমরা তো বিশৃঙ্খলা নয়, সুশৃঙ্খল জাতি ছাড়া কখনোই কোনো যুদ্ধে জয়লাভ করা যায় না। আপনারা দেখেছেন যে জুলাই বিপ্লবের সময় যখন আমরা হাসিনাকে বিতাড়িত করেছি, আমরা সমস্ত ফ্যাসিবাদ বিরোধী সকল দল, মত নির্বিশেষে সাধারণ মানুষ একসাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকার রাজপথ দখল করে নিয়েছিল এবং হাসিনা পালিয়ে যেতে বাধ্য করেছিল। সুতরাং জাতীয় ইস্যুতে আমাদের সমস্ত ব্যক্তিগত দ্বন্দ্ব, দ্বিধা, পছন্দ অপছন্দ সব কিছু ভুলে গিয়ে আমাদের সবাইকে এই স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা সবাইকে সম্মিলিতভাবে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি নির্বাচনের দাবি আমরা আদায় করব ইনশাল্লাহ। এখন দোয়া পরিচালিত হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার প্রতি শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমানের দ্রুত দেশে ফিরে আসার প্রত্যাশায় আমরা সবাই ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত চাই। দয়ামের ইউনিয়নবাসী সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।